এবং কাছে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কিভাবে কুরবানির মাংস খুব সহজে এবং মজাদার করে রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি হাড় চর্বি সহকারে নিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটাতে উঠিয়ে নিচ্ছি। আমি হাড় চর্বি সহকারে নিয়েছি। সব একসাথে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলিকে কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। আমি আদা বাটা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 3 তরকারির চামচে 3 চামচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি 3 চা চামচ লাল গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার ফাঁকি। দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি আর 5-6টার মতো এলাচ দিয়ে দিচ্ছি। আমি এলাচগুলোকে একটু মুখ ফাটিয়ে দিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি তেজপাতাগুলোকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 চা চামচ লবণ। লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম কিছুটা। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব। এই মাংসটা যদি হাত দিয়ে মাখিয়ে রান্না করা যায় খেতে কিন্তু খুব মজার হয়। আপনারা এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর রান্না করবেন এই মাংসগুলোকে, দেখবেন খেতে অনেক মজার হবে। এখন আমি হাতটা ধুয়ে দিচ্ছি 1 কাপ পানি দিয়ে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এই হাঁড়িটাকে আমি বসিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব আধা ঘন্টার মতো। আমি চুলাটা বাড়িয়ে দিয়ে রান্না করেছি আধা ঘন্টা মতো, 30 মিনিট। এর মাঝখান দিয়ে আমি নেড়ে দিয়েছি। এখন আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর কুরবানির মাংস রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। এখন আমি মাংসটাকে আবারও নেড়ে দিব। আমি এখানে 2টা আলু দিয়েছি। আমার ছেলেরা আলু পছন্দ করে তাই 2টা আলু দিলাম। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি পানিটা বেশি দেব না, কারণ মাংসর ঝোলটা মাখা মাখা রাখবো, এজন্য অল্প পানিতেই এই মাংসটা রান্না করে নেব। আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা এরকমভাবে তৈরি করে কে জানাবেন। আল্লাহ হাফেজ।